সো দ্যাট এতই যে, সো দ্যাট এতই যে, বাক্যে এতই যে অর্থপ্রকাশ পেলে সো দ্যাট ব্যবহার হয়। বাক্যে এতই যে অর্থপ্রকাশ পেলে সো দ্যাট ব্যবহার হয়। স্ট্রাকচার গঠনটা কীরকম? সাবজেক্ট এম ইজার, প্রথমে সাবজেক্ট হবে, তারপর এম ইজার হবে, তারপর সো হবে, সোর পর একটা অ্যাডজেক্টিভ হবে, তারপরে দ্যাট সো দ্যাট। দেখছি সো এখানে অ্যাডজেক্টিভ পর দ্যাট, তারপর আবার সাবজেক্ট, তারপর আবার বারবের ওয়ান মানে বেস ফর্ম যেটা বারবের এরপর অতিরিক্ত। এক্সাম্পল উদাহরণ দেখো, আমি ইংরেজিতে এতই দুর্বল যে পরীক্ষা পাশ করতে পারি না। আমি ইংরেজিতে এতই দুর্বল যে পরীক্ষা পাশ করতে পারি না। আই অ্যাম সো উইক ইন ইংলিশ, আমি এতই দুর্বল, ইংলিশে এতই দুর্বল দ্যাট যে আই ক্যান নট পাস ইন দ্য এক্সাম। আমি ইংরেজিতে আই ক্যান নট পাস এক্সাম, আমি পাস করতে পারি না আর কি না। আই এম সো উইক ইন ইংলিশ দ্যাট আই ক্যান নট পাস ইন দ্য এক্সাম। আমি ইংরেজিতে এতই দুর্বল যে তাকে পাস করতে পারি না। চাইনিজ ভাষা এতই কঠিন যে আমরা পড়তেই পারি না। তবে চাইনিজ ল্যাঙ্গুয়েজ ইজ সো হার্ড, চাইনিজ ল্যাঙ্গুয়েজ ইজ সো হার্ড দ্যাট উই ক্যান নট রিড, আমরা পড়তে পারি না। চাইনিজ ল্যাঙ্গুয়েজ ইজ সো হার্ড দ্যাট, চাইনিজ এতই কঠিন যে উই ক্যান নট রিড, আমরা পড়তে পারি না। জাফর এতই মোটা যে সে দৌড়াতে পারে না। জাফর এতই মোটা যে সে দৌড়াতে পারে না। জাফর ইজ সো ফ্যাট দ্যাট হি ক্যান নট রান, জাফর ইজ সো ফ্যাট দ্যাট হি ক্যান নট রান। জাফর এতই মোটা যে সে দৌড়াতে পারে না। জাফর ইজ কেন। রাফিন এতই স্মার্ট যে সে সহজে দৃষ্টি আকর্ষণ করতে পারে। দেখো রাফিন এত স্মার্ট যে, রাফিন ইজ সো স্মার্ট দ্যাট, রাফিন ইজ সো স্মার্ট, রাফিন এতই স্মার্ট যে হি ক্যান ড্র অ্যাটেনশন ইজিলি, হি ক্যান ড্র অ্যাটেনশন ইজিলি, সে সহজেই দৃষ্টি আকর্ষণ করতে পারে। এগুলো তোমরা বারবার যদি পারো পারবে ইনশাল্লাহ।